হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসে সরল অঙ্কে এর আগে আমরা পার্ট 4 পর্যন্ত করে ফেলেছি। আজকে আমরা এই ক্লাসে পার্ট 5টা দেখব এবং এই অঙ্কগুলো সলভ করব। তোমরা বেসিক লেভেলের অঙ্কগুলো এর আগের ক্লাসগুলিতে করে এসছো, মানে সরল অঙ্কের। এখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাব। তো যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই করে দেখে নেবে, কারণ অ্যাডভান্স লেভেলে যখন আমরা অঙ্কের মধ্যে প্রবেশ করব তখন কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে যারা আগের ক্লাসগুলি দেখোনি। তো আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আজকে এই ক্লাসটা দেখো, তারপর তোমরা আগের ক্লাসগুলি একটু দেখে নেবে, তারপর নেক্সট ক্লাসগুলি কন্টিনিউ করবে। আরও একটা কথা, তোমরা কিন্তু নোট তৈরি করে নেবে, প্রত্যেকটা কোশ্চেন কীভাবে সলভ করছি সেটা কিন্তু নোট ডাউন করে নেবে, আর নিজের আগে চেষ্টা করবে, তারপর কিন্তু সলিউশনটা দেখবে। ওকে, আমাদের যে ফোকাস নবোদয় বই আছে, সেই ফোকাস নবোদয় বই থেকেই মূলত আমরা কিন্তু কোশ্চেনগুলো নিচ্ছি এবং সেখান থেকেই কিন্তু সলভ করছি। তো যারা যারা ফোকাস নবোদয় বই এখনও কালেক্ট করোনি, আমাদের ওয়েবসাইটে আছে, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে আমাদের ফোকাস নবোদয় বই। ঠিক আছে, ফোকাস নবোদয় বইয়ের যে কোশ্চেনগুলো থাকছে সেগুলো থাকবে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত পার্ট কিন্তু আমরা অ্যাপে এবং আমাদের ইউটিউব প্রিমিয়াম ক্লাসগুলোতে কিন্তু প্রোভাইড করছি। তো যারা যারা ফোকাস নবোদয় বইয়ের আমাদের অ্যাপের ক্লাসগুলো করতে চাইছো, অবশ্যই করে কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। শুধুমাত্র মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ল্যাঙ্গুয়েজের সিলেবাস ধরে ধরে নয়, এছাড়াও তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিগত বছরে কী কোশ্চেন এসছে সেগুলো, প্লাস সাজেস্টিভ টাইপের কোশ্চেন, প্লাস মডেল পেপার, প্লাস সেটের কোশ্চেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা কিন্তু করতে পারবে। যারা এই ভিডিওর মাধ্যমে অ্যাডমিশন হতে চাইছো, এই ভিডিওটা দেখে অ্যাডমিশন হতে চাইছো, শুধুমাত্র 999 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এই সমস্ত বিষয় কিন্তু আমরা কভার করিয়ে দিচ্ছি। তো তোমরা তাড়াতাড়ি তোমাদের সিটটা বুক করে নাও যদি তোমরা 999 টাকায় পেতে চাও। ঠিক আছে, তো যারা যারা এই ভিডিওর মাধ্যমে অ্যাডমিশন হতে চাইছো, অবশ্যই তোমরা অ্যাডমিশন হতে পারবে 999 টাকাতে। তো প্রত্যেকে যারা যারা অ্যাডমিশন হতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে যে ক্লাসটা আমরা করব প্রেক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সরল অঙ্কের পার্ট নাম্বার 5। পার্ট নাম্বার 5-এ কিন্তু নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এবং এই অঙ্কগুলোর মতো করে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। অতএব এই অঙ্কগুলো প্রত্যেকে করবে নিজেরা এবং সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। প্রেক্ষা এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইট যারা ভিজিট করো না, অবশ্যই ভিজিট করবে, কারণ সেখানেও কিন্তু আমরা রীতিমতো তোমাদের ডাউট কোশ্চেনগুলো সলভ করছি এবং ডাউট কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো যারা যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, জয়েন করে নেবে। আজকের দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। এই যে সরল অঙ্কের কোশ্চেনগুলো, এগুলো করার একটা নিয়ম আমি তোমাদের বলেছিলাম, তো সেই নিয়মটা আমরা এখানে ফলো করব, এবং বডমাস রুলস যেটা আমরা আগের ক্লাসগুলিতে দেখে এসেছি সেটাও কিন্তু এখানে ব্যতিক্রম কিছু থাকবে না। এখানে কিন্তু সেই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। সঙ্গে সঙ্গে আরও কিছু অ্যাডভান্স নিয়ম আমরা তোমাদের এখানে বলবো এবং ট্রিক্স বলবো, সেগুলো কিন্তু তোমাদের একটু নোট ডাউন করে নিতে হবে। ওকে, তো আগে আমি বডমাস রুলসটা দিয়ে দিলাম তোমাদের অঙ্ক করার সুবিধার্থে। তো বডমাস রুলস অনুযায়ী আমাদের আগে কি করতে হবে, আগে বন্ধনীর কাজ করতে হবে, তারপরে এর কাজ করতে হবে, তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ এবং তারপরে বিয়োগের কাজ করতে হয়। এবার যদি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন থাকে তাহলে কিন্তু সেগুলোকে আগে করতে হবে। যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো বন্ধনীটা কিন্তু পেয়েছি, এবার বন্ধনীর মধ্যেও কিছু চিহ্ন আছে যেগুলো কাজ কিন্তু আগে করতে হবে। ওকে, আমি তোমাদের অপশান দিয়ে দিলাম অঙ্ক করার সুবিধার্থে। তো আমরা অঙ্কটাকে করব, ফার্স্ট অঙ্কটাকে বসাবো। এখানে 3 6 36 বিয়োগ থার্ড ব্র্যাকেট 18 বিয়োগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দাও 14 বিয়োগ, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে 15 বিয়োগ 4 ভাগ 2 গুণ 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ। এই অঙ্কগুলো কিন্তু ঠিকভাবে বসাতে হবে, ঠিকভাবে না বসালে কিন্তু অঙ্ক ভুল হয়ে যায়, অতএব এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা কি 36 বিয়োগ, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে 18 বিয়োগ, এবার সেকেন্ড ব্র্যাকেট করে দাও 14 বিয়োগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো আমাদের অনেক 3টে চিহ্নের কাজ দিয়েছে, বিয়োগ, ভাগ এবং গুণ। তাহলে কার কাজ আগে করব, ভাগের কাজ করব আগে, তাহলে বাকিগুলো বসিয়ে দেবো 15 বিয়োগ। এবার ভাগের কাজ মানে এই দুটোর কাজ করতে হবে, 4কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 4কে 2 দিয়ে আমরা যদি ভাগ করি কত আসবে, 2 দুকানে কত আসবে, 4 আসবে, তাহলে আলটিমেট আমাদের কত আসলো, 2 আসলো, তাহলে আমরা এখানে বসাবো 2। ঠিক আছে, এবার নেক্সট আমরা এইটাকে বসিয়ে দেবো, এবার বন্ধনীগুলোকে যেমন ছিল তেমনভাবে বসিয়ে দাও। নেক্সট লাইনে আমরা চলে যাব আবার সেই বন্ধনীর মধ্যে,
বন্ধনীর কাজটা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, তারপরে বাকিগুলো। এবার দেখো এর মধ্যে এই যে গুণটা আছে এই গুণটা আগে করতে হবে, বাকিটা পরে, কারণ আগে গুণের কাজ, ডিভিশনের পর গুণের কাজ, তাহলে ডিভিশনের পর আমরা গুণের কাজ করব। 15 বিয়োগ এই দুটোকে যখনই আমরা করব 2 আর 2কে গুণ করলে আসবে কত 4, 2 দুগুণে 4, ফার্স্ট ব্র্যাকেট শেষ করো, সেকেন্ড ব্র্যাকেট শেষ করো, থার্ড ব্র্যাকেট শেষ করো। পরের লাইনে আমরা আসছি 36 বিয়োগ এখানে আসবে 18 বিয়োগ, তারপরে আসবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আসবে 14 বিয়োগ। এবার এই দুটোর কাজ করব, তাহলে 15 থেকে 4 বাদ দেবো, কত আসবে 15 থেকে 4 বাদ দিলে 11 পাবো। দেখো 5 থেকে 4 বাদ দাও 1, হাতে কিছু থাকছে না, 1 বসে যাবে, তাহলে 11 আসছে, আমরা 11 বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। পরের লাইনে 36 বিয়োগ 18 বিয়োগ, এবার এই দুটোর করতে হবে, তাহলে মানে 14 থেকে বাদ দেবো কি 11, বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা কি কিন্তু আগে করছি, তাহলে 14 থেকে 11 বাদ দিলে আসবে 3, আমরা এখানে কিন্তু 3 বসিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট। এই যে মাইনাস চিহ্ন কিন্তু এটা বাইরে আছে, বন্ধনীর বাইরে, এটা মাথায় রাখতে হবে। 36 বিয়োগ এবার 18 থেকে আমরা কি করব 3 বাদ দেবো, তাহলে 18 থেকে আমরা 3 বাদ দেবো, 3 বাদ দিলে আসবে কত 15, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 15। এবার আমাদের কি 36 থেকে 15 বাদ দিতে বলেছে, তাহলে 36 থেকে আমরা 15 বাদ দেবো, তাহলে এখানে থাকবে কত 1 আর এখানে থাকবে কত 2, তাহলে 21 আমাদের আসছে 21, তাহলে 21 কোথায় আছে, ফার্স্ট অপশানে আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট আনসার। বোঝা গেছে? এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর যে ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের অঙ্কটাকে সঠিকভাবে বসানো, সেকেন্ড কাজ হচ্ছে বন্ধনীর মধ্যে কাজগুলো আগে করা। যে বন্ধনীটা আগে করব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মানে দ্বিতীয় ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে এইভাবে তোমাদের কাজগুলো করতে হবে। এবার বন্ধনীর মধ্যে যে চিহ্নটা আগে থাকবে, বন্ধনীর মধ্যে যে চিহ্ন বলতে বন্ধনীর মধ্যে ফার্স্টের কাজ হচ্ছে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, এভাবে কিন্তু বন্ধনীর মধ্যেও নিয়ম আসবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। ইন্টারেস্টিং প্রশ্ন, আমি বদমাস রুলসটা দিয়ে দিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি অপশানগুলো দিয়ে দিলাম যাতে করে তোমাদের অঙ্ক করতে অসুবিধা না হয়। চলো অঙ্কটাকে আগে বসাবো। প্রথমে আমাদের 23 বিয়োগ থার্ড ব্র্যাকেট, 23 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, 23 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট, 23 বিয়োগ 23 বিয়োগ 23, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেটও শেষ। এবার এটাকে আমরা করব 23 বিয়োগ থার্ড ব্র্যাকেট, 23 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, 23 বিয়োগ, এবার এদের মধ্যে আমাদের কি করতে হবে, বন্ধনীর মধ্যে আমি বলেছিলাম একই চিহ্নের যদি থাকে তাদের কি একসঙ্গে করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি 23টা যোগ চিহ্ন আছে, তার মানে 23টাকে আলাদা করে রাখবো এবং এইখানে 23 আর এখানে 23 কিন্তু আমরা একসঙ্গে করে নেব। তাহলে একসঙ্গে যখনই করব 23 আর এদিকে 23, তাহলে যখন এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যদি সেম রাশি থাকে, সেম রাশি যদি থাকে এবং সেম যদি চিহ্ন থাকে, চিহ্ন কিন্তু পাল্টায় না, সেম চিহ্নই আসে, ঠিক আছে? এবং তাদের মধ্যে যোগ করতে হয়, এটা একটু মাথায় রাখতে হবে। সেম রাশি সেম চিহ্ন যদি থাকে তাহলে সেম চিহ্ন বসে এবং তাদের মধ্যে যোগ করতে হয়, এটা একটু মাথায় রাখবে। আমি এই অঙ্কের পরে তোমাদের নিয়মটা একটু বলবো, এই নিয়মটা আগেও বলেছি, আবারও তোমাদের একটু লিখে দেবো, তোমরা নোট ডাউন করে নেবে। তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 4, যোগ করে ফেলেছি। চিহ্ন কারো হচ্ছে কিন্তু দুটোর একই চিহ্ন, যদি আলাদা আলাদা চিহ্ন, তো মনে করো একটা মাইনাস একটা প্লাস আছে, মানে একটা বিয়োগ একটা যোগ আছে, তো সেক্ষেত্রে কিন্তু আর এখানে যোগ বিয়োগ হতো না, বিয়োগ হতো। এবার এই দুটো কেটে শূন্য হয়ে যেত, তো সেটা তো নেই, আমাদের দুটোই মাইনাস আছে, অতএব এখানে 46 হবে। তাহলে -46, ফার্স্ট ব্র্যাকেট শেষ করো, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটও শেষ করে দাও। এবার 23 বিয়োগ থার্ড ব্র্যাকেট, 23 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, 23 বিয়োগ, এবার 23 থেকে 46, -46, 23 থেকে -46, এবার -46 থেকে আমাদের +23 কিন্তু বাদ দিতে হবে। এবার এই বন্ধনীর মধ্যে, বাইরে নয় কিন্তু, বন্ধনীর মধ্যেকার কাজ করছি আমরা। এবার মানে বিয়োগ থেকে কিভাবে 23কে বাদ দেবো, আমি তোমাদের এই রুলসটা একটু বলে দিই। সেটা হচ্ছে যদি মাইনাস এবং প্লাস থাকে করতে হয় কিন্তু বিয়োগ, ঠিক আছে? করতে হবে বিয়োগ, বোঝা গেছে? করবে বিয়োগ, চিহ্ন হবে বড়টার, চিহ্ন হবে বড়টা। যদি একটা রাশি মাইনাস থাকে আর একটা রাশি প্লাস থাকে করতে হবে বিয়োগ, কিন্তু চিহ্ন হবে বড়টার, ঠিক আছে? এই রুলসটা আমি তোমাদের আবার বোঝাবো এই অঙ্কটা করার পর, ঠিক আছে? তাহলে এখানে আমরা চিহ্নটা বসাবো কার, বড়টার। বড়টার কি চিহ্ন আছে, মাইনাস আছে, আর করব কি এদের মধ্যে বিয়োগ। তাহলে 46 থেকে 23 বাদ দিলে আসবে 23, তাহলে বিয়োগ 23 পেয়েছি। তাহলে এই টোটালটা বন্ধনীর মধ্যে যেটা পেয়েছি সেটা বিয়োগ 23 আমি পেয়েছি, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার এখানে কেন
বন্ধনী দিলাম, দেখো এখানে 23-এর কিন্তু চিহ্ন বিয়োগ আছে, এবার বন্ধনীর বাইরেও কিন্তু বিয়োগ আছে, তাহলে এই যে মানে এই মাইনাসটার এই যে মাইনাসটা, এই দুটো মাইনাসের মধ্যেই বন্ধনী শুধু একমাত্র গুণ সম্পর্ক করে রেখেছে। বোঝা গেছে? এটা আরো ভালো করে বোঝাবো আমি এই অঙ্কটার পরে, আমি এর জন্য বারবার এই কথাটা উল্লেখ করছি। ঠিক আছে, যখন এই বন্ধনীটা তুলে দেবো আমি করছি, দেখো 23 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ, এইবার এই বন্ধনীটা যখনই তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেটটা যখনই তুলে দেবো, এই দুটোর মধ্যে হয়ে গেল গুণ সম্পর্ক, আর মাইনাস মাইনাস গুণ করলে সবসময়ের জন্য হয়ে যায় প্লাস। এবার এই কারণের জন্য এখানে প্লাস হলো, প্লাস 23 সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, বন্ধনী তুলে দিয়েছি। এবার পরের লাইনে আমরা করব 23 বিয়োগ থার্ড ব্র্যাকেট 23 বিয়োগ, এবার এই দুটোর মধ্যে কি সম্পর্ক হচ্ছে? যোগ সম্পর্ক হচ্ছে, এটারও যোগ এর চিহ্ন, এটারও যোগ চিহ্ন, তাহলে 23 আর 23 হয়ে যাবে কত? 46। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট শেষ করে দাও। এবার তারপরে আমরা 23 বিয়োগ থার্ড ব্র্যাকেটটা তুলে দেবো এবার। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট তুলে দেবো, আচ্ছা থার্ড ব্র্যাকেটটা থাক, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবার দেখো এই জিনিসটা আমরা আগে একবার করে এসেছি, কোথায় করে এসেছি? এই জায়গাতে কত এসেছিল? -23, তাহলে এখানে সেমভাবে -23 আসবে। ঠিক আছে, মানে -46 থেকে +23 আমরা বাদ দিয়েছি, পেয়েছি কত? 23, -23। এবার দেখো এখানে আরো একটা জিনিস, সেটা হচ্ছে যখন আমি এই থার্ড ব্র্যাকেটটাকে তুলবো তখন এই মাইনাস আর এই মাইনাসটা হয়ে যাবে কি? প্লাস। তো আমরা এখানে সেম জিনিস 23 প্লাস 23 পাবো। এবার এই দুটো চিহ্ন সেম হয়ে গেছে, একই চিহ্ন, সামনে কোনো চিহ্ন যদি না থাকে সেটা যোগ চিহ্ন হয়, আমরা আগে ক্লাসগুলোতে জেনে এসেছি। তাহলে এই দুটোকে যখনই যোগ করব 46 আসবে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 46, অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এবার চলো আমি যে নিয়মটার কথা বলছিলাম তোমাদের বলে দিই। দেখো ফার্স্ট যে জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে এটা কাজে দেয়, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বিয়োগ। ঠিক আছে, এটা আমি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে প্রথমে বলবো, নেক্সট পরে আর একটা গুণ এবং ভাগের ক্ষেত্রে সেটা আমরা পরে বলবো। আগে এটা দেখে আসি। যদি কোনো সংখ্যার চিহ্ন বিয়োগ হয় এবং কোনো আরেকটা সংখ্যার চিহ্ন যোগ হয়, মানে দুটো সংখ্যা থেকে আমাদের যোগ বিয়োগ করতে হবে মিনিমাম, তাহলে এটাকে আমাদের মনে করে একটা চিহ্ন, একটা সংখ্যার চিহ্ন বিয়োগ আছে, একটা চিহ্ন সংখ্যা মানে একটা চিহ্নর আর একটা সংখ্যার চিহ্ন আছে যোগ, তাহলে এই দুটোর মধ্যে করব হচ্ছে বিয়োগ। করব কি? বিয়োগ। এটা মাথায় রাখতে হবে, করতে হবে বিয়োগ। চিহ্ন হবে কার? চিহ্ন হবে কিন্তু বড়টার। ঠিক আছে, চিহ্ন হবে বড়টার, মানে এদের মধ্যে যে সংখ্যাটা বড় তার কিন্তু চিহ্ন হবে। বোঝা গেছে? আবার যদি একটা সংখ্যা প্লাস মানে যোগ আর একটা সংখ্যা মাইনাস অর্থাৎ বিয়োগ হয়, তো সেক্ষেত্রে করতে হবে বিয়োগ। বোঝা গেছে? করতে হবে বিয়োগ, চিহ্ন হবে কার? বড়টার। ঠিক আছে, আবার আরো একটা জিনিস, তাহলে এটা ফার্স্ট করলাম, এটা সেকেন্ড করলাম, এবার থার্ড করব। যদি এরকম হয় যে একটা সংখ্যা মাইনাস থাকে অর্থাৎ বিয়োগ থাকে, আরো একটা সংখ্যা বিয়োগ থাকে, তো সেক্ষেত্রে করতে হবে যোগ। ঠিক আছে, করতে হবে যোগ, কিন্তু চিহ্ন হবে বড়টার, মানে এদের মধ্যে যে সংখ্যাটা বড়টা হবে সেটার কিন্তু চিহ্ন আমরা সেটার চিহ্ন আমরা দেব। এবার দুটোই সেম চিহ্ন আছে অতএব বিয়োগই হবে। ঠিক আছে, সবসময়ের জন্য বিয়োগই হয়, তো সেক্ষেত্রে আমরা রুলস অনুযায়ী বড়টার চিহ্নই দেবো, কিন্তু চিহ্ন মাইনাস মাইনাস থাকলে মাইনাসই হয়, মানে মাইনাসই হয়। ঠিক আছে, আবার যদি আমরা চার নাম্বারে আসি, সেটা যদি দুটোই যোগ থাকে তাহলেও করতে হবে কিন্তু যোগ। ঠিক আছে, এবং চিহ্ন হয় সেই বড়টারই। এবার যেহেতু দুটোই প্লাস আছে তো যোগই হয় চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। এবার আসছি গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে, ঠিক আছে, গুণের ক্ষেত্রে কেমন হয়? দেখা গেল মাইনাস একটা সংখ্যা আছে এবং একটা সংখ্যা প্লাস আছে, তাহলে সংখ্যা দুটির মধ্যে গুণ করতে হবে। একটা সংখ্যা মাইনাস আছে, একটা সংখ্যা প্লাস আছে, তাহলে এদের মধ্যে আমরা করব গুণ। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন হবে মাইনাস, সেক্ষেত্রে চিহ্ন হবে মাইনাস। এখানে যোগ বা বিয়োগ করছি না, আমরা গুণ করছি। তাহলে দুটো সংখ্যার মধ্যে মানে দুটো, একটা মাইনাস একটা প্লাস যদি হয়, তো সেক্ষেত্রে যদি আমরা গুণ করি তাদের মধ্যে, সংখ্যা দুটির মধ্যে, তাহলে সবসময় সংখ্যাটি হয় মাইনাসের চিহ্ন। এবার আসি পরেরটায়, যদি একটা সংখ্যা প্লাস মানে যোগ আর একটা সংখ্যা বিয়োগ হয়, মাইনাস হয়, তো তাদের মধ্যে যদি গুণ সম্পর্ক হয়, তো সেক্ষেত্রেও চিহ্ন হয়ে যায় মাইনাস। এক্ষেত্রে বড় বা ছোট দেখে না। ঠিক আছে, চিহ্ন হয়ে যাবে সবসময়ের জন্য মাইনাস। এবার 3 নাম্বারেরটা আসি, যদি একটা সংখ্যা মাইনাস আর একটা সংখ্যাও মাইনাস হয়, তো তাদের মধ্যে গুণ সম্পর্ক হলে চিহ্ন হয়ে যাবে কিন্তু প্লাস। বোঝা গেছে? চিহ্ন হয়ে যাবে প্লাস। ওকে, এবং তারপরে আর একটা থাকে, একটা যদি মনে করো প্লাস এবং আর একটাও প্লাস থাকে এবং তাদের মধ্যে গুণ সম্পর্ক থাকে, তবে কিন্তু হয়ে যায় প্লাস।
তাহলে এটা হচ্ছে গুণ সম্পর্কের ক্ষেত্রে। এবং ভাগের সম্পর্কে যেহেতু ভাগটা তোমাদের এখনো সেভাবে নেই, তোমরা আরো উঁচু ক্লাসে জানবে, আগেই নিয়মটা দেখো, আমরা ভাগের নিয়মটাও পরবর্তী ক্লাসে বলবো, কারণ এই দুটো জিনিস আগে তোমাদের জানতে হবে, তারপরে ভাগেরটা। আগে এই দুটো তোমাদের মুখস্থ, বা তোমরা এটা মুখস্থ করলে সব থেকে ভালো হয়, বা বুঝে বুঝে করলে আরও ভালো হয়। তো যদি তোমরা বুঝতে কোনো জায়গায় অসুবিধা অবশ্যই করে তোমরা আমাদের গ্রুপে ডিসকাস করে নাও, আমরা গ্রুপে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর আগে তোমরা এই দুটো শিখে নাও বা এই তিনটে শিখে নাও, ভাগেরটা আমরা শেষে আসবো, কারণ ভাগেরটা তোমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে, তো সেক্ষেত্রে তোমাদের খুব একটা অসুবিধা হবে না যদি তোমরা এই তিনটের শিখে যাও। তো আমরা অন্য একটা ক্লাসে তোমাদের ভাগেরটাও দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। আগেই তিনটে মানে চারটে দেখালে তোমাদের আরও বুঝতে অসুবিধা, ভাগেরটা একটু অন্যরকম আছে, তো সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আগে এই তিনটে পড়ে নাও, তারপরে বাকিটা আমরা ভাগে যাব। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। এই জিনিসটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ যখনই অঙ্ক করবে এই জিনিসটা কিন্তু কাজে দেবে। ওকে, তো প্রত্যেকে আশা করি স্ক্রিনশট করে নিয়েছো, যারা নেওনি অবশ্যই আরেকবার চালিয়ে দেখে তারপরে স্ক্রিনশট করে নেবে। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। আমি তোমাদের পাশে বডমাস টুলসটাও দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি অপশানও দিয়ে দিলাম, চলো প্রত্যেকে করবে। আগে অঙ্কটাকে পাতাও, বসাও, আগে অঙ্কটাকে বসিয়ে নাও। 2550 মাইনাস, এখানে করো থার্ড ব্র্যাকেট 510 মাইনাস, এখানে করো সেকেন্ড ব্র্যাকেট 270 মাইনাস, এখানে করো 90 বিয়োগ 80 যোগ 70, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেটও শেষ। এবার আমরা পরের লাইনে 2550 মানে মাইনাস থার্ড ব্র্যাকেট 510 510 বিয়োগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট 270 বিয়োগ। এবার একই চিহ্ন যখনই থাকবে, আমি একসঙ্গে করতে বলেছি, তাহলে 90-এর চিহ্ন আর 70-এর চিহ্ন সেম, কোনো সংখ্যার আগে চিহ্ন নেই মানে কি তার যোগ চিহ্ন আছে। এবার দেখো পৃথক করে দিয়েছি কিন্তু এই মাইনাস থেকে, অতএব 90-এর এখনো পর্যন্ত মাইনাস চিহ্নটা হবে না, কারণ এই বন্ধনী দিয়ে আলাদা করে দেওয়া আছে। তো আমরা এখানে বন্ধনী দেবো এবং 70 আর 90 যখন এক জায়গায় করব তখন হয়ে যাবে কিন্তু 160। তাহলে 160 থেকে আমরা কি করব, 80-কে বাদ দেবো। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেটও শেষ। এবার পরের লাইনে 2550 মাইনাস 510 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 270 বিয়োগ, এবার 160 থেকে 80-কে বাদ দেবো। তাহলে 160 থেকে আমরা 80-কে বাদ দেবো, তাহলে কত আসবে, 80 আসবে। তাহলে আমাদের এখানে 80 বসাতে হবে। এবার আমরা বন্ধনীটা তুলে দিয়েছি, বন্ধনী তুলে যেখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট। ওকে, তাহলে পরেরটা 2550 মাইনাস, এখানে আমরা কি করব 510 মাইনাস, এবার 270 থেকে 80-কে বাদ দেবো, 270 থেকে 80-কে আমরা বাদ দেবো। তো চলো ফার্স্ট আমরা এখানে শূন্য বাদ দিলাম, এখানে আসছে কত, এখানে আসবে 2 মানে 9 আসবে। ঠিক আছে, এখানে আসবে কত, 9, হাতে থাকছে 1, এখানে 2 থেকে 1 বাদ দিলে 90, তাহলে আমরা এখানে পেলাম কত, 190। থার্ড ব্র্যাকেট শেষ। এবার পরের লাইনে 2550 মাইনাস, এবার 510 থেকে আমাদের বিয়োগ করতে হবে 190, তাহলে করে ফেলে, এখানে শূন্য আসছে, এখানে আসবে কত, 2, হাতে থাকছে 1, এখানে আসবে 3, তাহলে 320 পাচ্ছি, 320 আমরা এখানে লিখে দিলাম। এবার পরের লাইনে আমাদের 2550 থেকে আমরা 320 মাইনাস করব, এখানে আসবে 0, এখানে আসবে 3, হাতে কিছু থাকছে না, এখানে আসবে 2, এখানে আসবে 2, তাহলে আলটিমেট আমাদের কত আসলো, 2230 2230। কোথায় আছে, অপশন সি তে আছে, তাহলে অপশন সি থাকলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করে বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে চলে যাব, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। নেক্সট প্রশ্ন, ওকে, বডমাস রুলসটাও দিয়ে দিলাম, প্রত্যেকে সলভ করো, বডমাস রুলসটা দিয়ে দিয়েছি। চলো প্রত্যেকে অঙ্কটাকে বসিয়ে নাও আগে। 4 প্লাস, এখানে আছে 1/2 প্লাস 1/2, এবার এটাকে গুণ করতে বলেছে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে 10 10 গুণ, পরে দিয়েছে 25 বিয়োগ 13 বিয়োগ 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাগ ফার্স্ট ব্র্যাকেট 11 বিয়োগ 5, ফার্স্ট ব্র্যাকেট সেট এবং থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে এবার এই অঙ্কটা যখন আমরা করবো, দেখো বন্ধনীর কাজটা আগে করতে হবে কার, ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে এই দুটোর কাজ আমরা করতে পারি। 4 প্লাস, এখানে দিয়েছে 1/2 প্লাস 1/2, আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যখন করেছিলাম ক্লাসটাতে সেখানে দেখে এসেছিলাম কীভাবে এই ধরনের যোগ করতে হয়, লসাগু করতে হয়, তারপরে যোগ করতে হয়। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট থেকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে দিয়ে দেবো।
ঠিক আছে। ওকে দেখো তাহলে এখানে আসবে কত 2, এখানে আসবে 1, এখানে আসবে 1, তাহলে এবার করো ওপরে আসছে 2 আর নিচে আসবে 2, এই দুটোকে কেটে দাও সমান সমান 1 হবে। ঠিক আছে, কেটে 1 আমরা লিখলাম। এবার পরে আমরা কি গুণ, এবার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 10 গুণ। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে, আমি বলেছি একই চিহ্ন থাকলে সেগুলো একসঙ্গে করে নাও, তাহলে 25 বিয়োগ 16, ঠিক আছে, একই চিহ্ন এক জায়গায় করে নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট ভাগ, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে 11 থেকে 5কে বাদ দেবো, 11 থেকে 5কে বাদ দিলে 6 আসবে, তাহলে আমরা এখানে 6 লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট শেষ। এবার পরের লাইনে 4 যোগ 1 গুণ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 10 গুণ। এবার এই দুটো 25 থেকে 16 বাদ দাও, 25 থেকে বাদ দাও 16, তাহলে কত আসবে 25 থেকে 16 বাদ দিলে এখানে আসবে কত 9, হাতে থাকছে কত 1, 1 1 মিলে গেলে 0, তাহলে কত আসছে এখানে 9 আসছে 9। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 6, থার্ড ব্র্যাকেট শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এই দুটোর কাজ আগে করতে হবে, তাহলে বাকিটা আমরা লিখে নেবো 4 যোগ 1 গুণ। এবার এই দুটোকে গুণ করলে আমরা কত পাবো 90 পাবো, লিখে দিলাম ভাগ 6। এবার ভাগের কাজটা আগে করতে হয় আমরা জানি, তাহলে ভাগের কাজটা আগে করব, এখানে 90কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 একবার যাবে, 6 কে 6 3, এবার এখানে 5 বার দাও, 5 6 30, মানে আলটিমেট আমাদের কত আসছে 15, তাহলে এখানে আমরা লিখবো 4 যোগ 1 গুণ 15। ঠিক আছে, এবার এই দুটোর কাজ আগে করতে হবে, মানে গুণের কাজ, 15কে 15 একবার গেলে 15ই আসবে, তাহলে 4 যোগ আমরা এখানে 15 লিখবো। ঠিক আছে, এবার 15-র সঙ্গে যখন 4 যোগ করব তখন আসবে কত 19, তাহলে 19 আমরা কিন্তু পেয়ে গেছি। অপশান দেখবে এবার, অপশানগুলো দেখো কি বলেছে, অপশান ডি সঙ্গে হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার 19, অপশান ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি, 19 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 19 একদম বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি, 19 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 19 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, 19 কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন প্রত্যেকে সলভ করে, প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। আমি তোমাদের বডমাস রুলসটাও দিয়ে দিলাম, বডমাস রুলসটাও দিয়ে দিয়েছি, পাশে দেখো অপশানও দিয়ে দিয়েছি। ওকে দেখো চলো আমরা অঙ্কটাকে বসাবো আগে। ফার্স্ট দেখো কি বলেছে, 22 বিয়োগ 1/2, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 176 বিয়োগ 48, ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 16, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার আমরা কি করব, 22 বিয়োগ 1/2 সেকেন্ড ব্র্যাকেট, এবার এদের কাজটা আগে করতে হবে, মানে 176 থেকে আমাদের 48 মাইনাস করতে হবে, তাহলে এখানে আসবে কত 8, হাতে থাকছে 1, 4 আর 1 হয়ে যাবে 5, তাহলে এখানে আসবে 2, হাতে কিছু নেই মানে 1, তাহলে 128 128, ঠিক আছে 128 ডিভাইডেড 16, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার আমাদের 128কে ভাগ করতে হবে কত 16 দিয়ে, তাহলে 16 দিয়ে কিভাবে ভাগ করব, এবার এটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করো যে যেটার এককের ঘরে 8 আসবে। আমরা এককের ঘরে কোনো সংখ্যা কত হবে সেটা করে এসেছিলাম তো ক্লাসে, যারা আগের ক্লাস দেখোনি তারা মিস করে ফেলেছো। তো দেখো ফার্স্ট আমরা 8 বাড়ি দিয়ে দেবো, 8 আটা কি 8 আটা 6 আটা 48, 6 আটা 48-এর 8, হাতে থাকছে কত 4, 8 ওকে 8 আর 4 12, তাহলে 8 বার গেল। ঠিক আছে, তো 8 বার যাবে মানে 22 বিয়োগ, এবার এদের মাঝে কিন্তু চিহ্ন নেই, দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন নেই মানে কি হয় গুণ হয়, আমি বলেছিলাম ক্লাসে, তাহলে গুণ আমরা কত লিখবো 8। এবার এই 8কে আমরা কিভাবে গুণ করব, 8কে এর সঙ্গে কিভাবে গুণ করব, দেখো কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 থাকে। ঠিক আছে, আমরা ভগ্নাংশের ক্লাসে দেখে এসেছিলাম কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে সংখ্যাটার নিচে 1 থাকে। এবার এখানে আমরা 1/2 গুণ 8/1 পেয়েছি, তাহলে ওপর নিচে সবসময়ের জন্য গুণের মধ্যে ভগ্নাংশের কাটাকাটি হয়, ভগ্নাংশের সংখ্যা যখন থাকে তখন ওপর আর নিচে এটা কাটাকাটি করা যায় বা বাদ দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা এখানে কাটাকাটি করছি, কাটাকাটি মানে বাদ দেওয়া আর কি, 2 দিয়ে এটাকে কাটলাম তাহলে 2 কে 2 আসবে, এখানে 2 দিয়ে কাটলে 4 আসবে, এবার 4 আর 1কে গুণ করো, 1 আর 1কে গুণ করো, কত 4/1 এসছে, তাহলে এখানে 8 থেকে আমরা পেয়েছিলাম 8/1, তাহলে এটাকে আমরা লিখতে পারি না 4, 8 থেকে 1/8 পেয়েছিলাম, তাহলে 4/1 থেকে আমরা 4 লিখতে পারি, তো এখানে সেম জিনিস কাটবো, এখানে 4, তাহলে আসবে এখানে বিয়োগ 4, এটা আমরা লিখতে পারি। আমি এখানে আরেকটা স্টেপ লিখিনি, জাস্ট এখানে তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার 22 থেকে যখন আমরা 4 বাদ দেবো তখন চলে আসবে কত 18, 22 থেকে 4 বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমাদের অ্যান্সার কিন্তু বি হবে।
বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো দেবে। ওকে, দেখো আমি তোমাদের বডমাস রুলসটা পাশে দিয়ে দিয়েছি এবং অপশানটাও দিয়ে দিলাম। চলো অঙ্ক করতে সুবিধা হবে। দেখো প্রথমে আমাদের অঙ্কটাকে বসাতে হবে। এখানে 63 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 3, এটাও ইন্টারেস্টিং প্রশ্ন, যোগ সেকেন্ড ব্র্যাকেট 2 যোগ 8 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ, গুণ 3 সেকেন্ড ব্র্যাকেট 5 যোগ ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ, আবার ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার আমরা করব, আচ্ছা প্রথমে আমরা কি করব, বন্ধনীর কাজগুলো করব। এবার দেখো 63 তো বসিয়ে দিলাম, বন্ধনীর মধ্যে এটা আছে বিয়োগ আর এর আগে আছে বিয়োগ, তো সেক্ষেত্রে যখন আমরা বন্ধনীটাকে তুলবো, এর আগে দুটো অঙ্কে আমরা এই জিনিসটা দেখেছিলাম, তখন বন্ধনী যখন তুলবো এদের মধ্যে কি গুণ সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে, একই চিহ্ন দুটো গুণ করলে কি হয়, যোগ চিহ্ন হয়, আমরা দেখেছিলাম। তাহলে এখানে যোগ 3 হবে, যোগ 3 হবে। আমরা পরে চলে যাব, সেকেন্ড ব্র্যাকেট 2 যোগ 8 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট গুণ 3 সেকেন্ড ব্র্যাকেট 5 যোগ। এবার এখানে দেখো এই দুটো জিনিস, এদের মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ সম্পর্ক, তাহলে -2 ইন্টু -1 এই জিনিসটা আমরা করেছিলাম। যদি এমন থাকে তো সেক্ষেত্রে প্লাস হয়ে যায়, 1 আর 2 গুণ করলে 2 হবে, তাহলে +2 আমরা করবো এখানে, +2। বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি করব, +2 করব। ওকে, +2 করে ফেলেছি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও। ঠিক আছে, পরের লাইনে আমরা 63 প্লাস 3 প্লাস, এবার দেখো এদের মধ্যে কাজ করতে হবে, তাহলে যে দুটো চিহ্ন একই আছে তাদের কাজটা আমরা করে ফেলি। তাহলে 8 আর 2 কত, 10 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 3। এবার এই দুটোকে যখনই আমরা গুণ করব কত আসবে, এই দুটোকে গুণ করলে আসবে 7, মানে যোগ করলে আসবে 7। এবার এদের মধ্যে 3-এর মাঝে কি কোনো কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণ সম্পর্ক, তাহলে 7 আমরা এখানে গুণ সম্পর্ক করে দেবো। এবার পরের লাইনে 63 প্লাস 3 প্লাস, এবার 10 থেকে 3 বাদ দিলে কত আসবে, 7, তাহলে 7 গুণ 3 গুণ 7 আসবে। ঠিক আছে, এবার আমাদের কি হিসের কাজ করতে হবে, গুণের কাজ আগে করতে হবে। তাহলে বাকিটা আমরা রেখে দেবো, 3 আর 6 এই দুটোকে যোগ করে নিতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে 66 পাবো, প্লাস 3 7 কত, 21 গুণ 7। এবার পরের লাইনে 66 প্লাস 7 কে 7 7 দুগুণে 14। ঠিক আছে, এটা আসছে। এবার 147 এর সঙ্গে 66 আমরা যোগ করব, তাহলে এখানে কত আসবে, 13 3 হাতে থাকছে 1, 11 1 হাতে থাকছে 1 2, তাহলে 213 হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। কোথায় আছে 213, অপশন ডি তে আছে। এবার যারা যারা এর পরও বুঝতে পারোনি, আশা করি তোমরা আরেকবার দেখলে কিন্তু বুঝতে পারবে। তো আজকের ক্লাসের পরে এই ক্লাসটাকে আবার দেখে নেবে, তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। ইন্টারেস্টিং প্রশ্ন, আমি বডমাস রুলসটা দিয়ে দিলাম, এটা যেহেতু তোমাদের বড় অঙ্ক মনে হতে পারে আমি অপশানটাও তোমাদের পাশে দিয়ে দিলাম। চলো আগে অঙ্কটাকে বসাবে, 29 থার্ড ব্র্যাকেটটা বসাও, 29 মাইনাস, এখানে আমরা বন্ধনীর মধ্যে -2, এখানে সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস, এখানে 7 -3 ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 5 প্লাস 1 5 প্লাস এখানে আসবে হচ্ছে -3। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা কিছু না। ঠিক আছে, ইন্টু -2 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ। এবার পরের লাইনে এখানে 29, এবার এই দুটোর মধ্যে আমাদের কি যোগ হয়ে যাবে, +2, আবার সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস, এই দুটো থেকে করব, তাহলে 7 থেকে 3 বাদ দিলে আসবে 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্লাস। এবার পরের লাইনে যে পরের যে অংশ আছে সেটা হচ্ছে 3 গুণ, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট 5 প্লাস। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এই দুটোর মধ্যে কি গুণ সম্পর্ক আছে, তাহলে গুণ সম্পর্ক মানে কি -3 ইন্টু -2, চিহ্ন কি হয়ে যাবে প্লাস এবং 3 দুগুণে 6 আসবে, তাহলে +6 সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ। ওকে, পরের লাইনে আমরা 29 + 2, এবার পরে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট 6 থেকে 4 মাইনাস, তাহলে 6 থেকে 4 মাইনাস করলে কত আসবে, 2 আসবে, 2। ঠিক আছে, 2 আমরা করব, পরের লাইনে করছি, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ। এবার দেখো 3 ইন্টু এই দুটোকে করো, কত আসবে, এই দুটোকে করলে 11 থার্ড ব্র্যাকেট, এবার 29
29 প্লাস 2। এবার এই দুটো আমাদের করতে হবে, 6 থেকে 4 বাদ দিলে কত আসবে 2 আসবে, 6 থেকে 4 বাদ দাও কত আসবে 2 আসবে। এবার এদের মধ্যে কিন্তু কোনো চিহ্ন নেই, দেখো এদের মধ্যে কোনো চিহ্ন আছে না, এই যে এখানে কোনো চিহ্ন নেই, তাহলে গুণ সম্পর্ক, তাহলে এখানে গুণ 2 আমরা লিখবো, থার্ড ব্র্যাকেট শেষ যোগ। এবার এই দুটো যখন আমরা করব তখন কি আসবে 33 আসবে, 3 11 33, 11 সঙ্গে 3 গুণ করো, 3 ওকে 3 3 ওকে 3, 33 আসছে, 33 আমরা পেয়েছি। এবার এখানে করতে হবে গুণ সম্পর্কটা আগে করতে হবে, গুণ সম্পর্কটা আগে করা মানে 29 প্লাস গুণ সম্পর্কটা করো, গুণ সম্পর্ক করলে কত আসবে 4, তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এই সংখ্যাগুলো পেয়ে গেলাম। এবার আমরা প্রত্যেকে করব, প্রত্যেকে সলভ করব, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে কিন্তু সলভ করবে, ওকে প্রত্যেকে সলভ করবে কিন্তু। ওকে চলো 29 আর 33 যোগ করে ফেলো, এখানে কত আসছে 2, হাতে থাকছে 1, 6, আর এদিকে 4 আমরা যোগ করে দেবো, কত আসবে 66, 66 আসবে, অপশান নেই কিন্তু এখানে 66, 66 আসছে, 66 আসবে, ওকে 66 আসছে, 66 আসছে। কার কার হয়েছে 66 দেখি কমেন্ট সেকশনে, 66 কার কার হয়েছে প্রত্যেকে কমেন্ট সেকশনে আনসার দেবে, 66 কার কার এসছে, 66 কার কার এসছে। কার কার এসছে 66, ওকে গুড 66 আসবে। ঠিক আছে চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা ভগ্নাংশে দেখিয়েছিলাম। ঠিক আছে দেখো বটমাস টুলসে দিয়ে দিচ্ছি, আমি তোমাদের পাশে অপশানটাও দিয়ে দিলাম। এই টাইপের অঙ্ক আগে বসিয়ে নাও, 1/2 যোগ 1/2 যোগ 1/2 যোগ 1/2 যোগ 1/2, তাহলে এই যে অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথমে লসাগু করতে হবে, তো লসাগু করো 2 2 2 2 এবং 2, তাহলে 5টা 2 আছে মানে কত 2 লসাগু আসবে, প্রত্যেকটা 1 1 1 1 করে আসবে, তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগু 2 আসছে 2, তাহলে এই 2 যেহেতু তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1, তাহলে প্রত্যেকটা সেম 1 1 1 এবং 1 এটা আসবে। 1 দিয়ে 2 দিয়ে প্রথমে এই 2কে এই 2 দিয়ে এই 2কে ভাগ করো, কত আসবে 1 আসবে, সেই 1 এর সঙ্গে এই 1 এর গুণ করো, গুণ করে বসিয়ে দাও। পরেরটাও সেম 2 দিয়ে 2কে ভাগ করো 1 আসবে, 1 দিয়ে 1কে গুণ করে দাও 1 আসবে, তারপরটাও সেম 2 দিয়ে 2কে ভাগ করো 1 আসবে, সেই 1 দিয়ে 1কে গুণ করে দাও 1 আসবে, তাহলে এরকমভাবে কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হচ্ছে। এবার ওপরে আসছে কত, ওপরে 1 2 3 4 5, তাহলে 5 আর নিচে কত থাকছে 2, এবার এটাকে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করো, 2 দোকানে আসবে 4, 1 থেকে যাচ্ছে, তাহলে 2 পূর্ণ 1/2, তাহলে 2 পূর্ণ 1/2 কোথায় আছে অপশান বি তে আছে, তাহলে অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট প্রশ্ন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। দেখো এই যে প্রশ্নটা আমি বটমাস টুলসটা দিয়ে দিলাম, আচ্ছা অপশানও দিয়ে দিচ্ছি চলো। দেখো এখানে প্রথমে 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/6, তাহলে এটা দিয়েছে। এবার এদের লসাগু করতে হবে 2 3 4 5 6, আমি বলেছিলাম ছোট সংখ্যাটা বড় সংখ্যাটার মধ্যে থাকলে সেটাকে বাদ দেবে, ছোট সংখ্যাটা বড় সংখ্যাটার মধ্যে থাকলে সেটা বাদ দেবে। 4 আর যাচ্ছে না, তাহলে 4 5 এবং 6 লসাগু করব, 2 দিয়ে করো, 2 দুগুণে 4 5 আর এদিকে আসবে 3, এবার গুণ করতে হবে, 5 দুগুণে আসবে কত 10, 10 আর 3 গুণ করলে আসবে 30, 30 আর 2 গুণ করলে আসবে 60, তাহলে 60 আসছে আমাদের এখানে 60। ঠিক আছে প্রত্যেকে লসাগু করবে, 60 আসছে কিন্তু। ওকে 2 দিয়ে এটাকে ভাগ করো, কত আসবে 2 দিয়ে ভাগ করলে আসবে 30, ঠিক আছে 30 আসবে, 30 দিয়ে 1কে গুণ করো সেই 30ই আসবে, যোগ 3 দিয়ে 60কে ভাগ করো, কত আসবে 20, 20 দিয়ে 1কে ভাগ করো 1কে গুণ করো 20 আসবে, যোগ 4 দিয়ে 60কে ভাগ করলে কত আসবে 15, 15 আর 1কে গুণ করলে 15ই আসবে, যোগ 5 দিয়ে 60কে ভাগ করো 12 আসবে, সেই 12 দিয়ে 1কে গুণ করো 12 আসবে, 6 দিয়ে 60কে ভাগ করলে 10 আসবে, সেই 10 দিয়ে 1কে গুণ করো 10 আসবে। ঠিক আছে তাহলে এই কটা আমরা পেয়ে গেলাম। এবার 30 20 15 12 আর 10 মানে উপরেরগুলো যোগ করতে হবে 60, এবার এগুলো যোগ করো, প্রথমে এখানে আসবে 7 1 2 3 3 আর 3 6 7 8, এখানে 8 হবে, তাহলে এখানে 8 7
ঠিক আছে 87 আমরা লিখে দিলাম। এবার এটা 3 দিয়ে কাটো, 3 দিয়ে এটাকে কাটলে 3 কুড়ি 60 আসবে, এটাও 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 নং 27, তাহলে আসছে কত 29 মানে 29/20। এবার ভাগ করে ফেলো, একবার দাও 20 আসছে 9, তাহলে এখানে 1/9/20, 1/9/20 আছে, 1/9/20, 1/9/20 এই যে আছে 1/9/20, বি হয়ে যাবে রাইট অ্যান্সার 1/9/20। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বডমাস রুলসটা এবং অপশন দুটোই দিয়ে দিলাম। দেখো আগে অঙ্কটাকে বসাও, 2/1/2 এর 3/2/3 গুণ 3/3/4 এর 1/1/7। এবার আমাদের করতে হবে এখানে 2 আর 2 দুগুণে 4, মানে যখন আমাদের মিশ্র, এটা মিশ্র ভগ্নাংশে ক্লাসে বলেছিলাম, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা যখন অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো তখন কিভাবে করতে হয়, 2 দুগুণে 4 আর 1 হয়ে যাবে 5, তাহলে 5/2 এর আমরা লিখলাম। এবার পরে 3 তিরিখে 9 আর 2 যোগ করে দাও, কত 11 গুণ 3 4 12 আর 3 কত হয়ে যাবে 15 এর এখানে 7 অক্ষে 7 আর 1 8 হলো। এবার এর মানে কি, এর মানে গুণ করতে হয়, এই যে এর মানে গুণ চিহ্ন হয়, তার মানে 5/2 এর মানে গুণ বললাম 11/3 গুণ 15/4 এর মানে গুণ 8/7। ঠিক আছে, এবার কাটাকাটি ওপর নিচে কাটাকাটি হয় বলেছি, তাহলে ওপর নিচে কাটাকাটি মানে 4 দিয়ে 8কে কাটো 2, এবার এই 2 দিয়ে এটাকে কাটো, ঠিক আছে 3 দিয়ে এটাকে কাটো 5, তাহলে ওপরে কি পেলাম 5 11 5 আর এদিকে কিছু নেই, আর নিচে পেলাম 7, তাহলে নিচে 7 লিখে দিলাম, আর ওপরে পেয়েছি 5 গুণ 11 গুণ 5, 5 আর 5 গুণ করো 25, 25 আর 11 গুণ করো কত আসবে 265, 275, ঠিক আছে, আর 25 5 7 2, ঠিক আছে 275। এবার এটাকে ভাগ করে দাও, 275 এটাকে ভাগ করো, তাহলে প্রথমে কতবার 3 7 21, 3 7 21, 4 7 28 যাবে না, 4 বার, 3 বার যাবে, 3 7 21, তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 5, এবার কতবার যাবে 7 7 49, 7 8 56, 7 নং 63, এটা কিন্তু 3, 7 নং 63, 6 10 3, ঠিক আছে। এবার এখানে আসবে 2, তাহলে 39/2/7, 39/2/7 কোথায় আছে, অপশন এতে আছে 39/2/7। বোঝা গেছে? তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে ইজি প্রশ্ন আছে, আমি অপশানটা আর তোমাদের বডমাস রুলসটা পাশে দিয়ে দিলাম। দেখো প্রথমে আমাদের 4 যোগ থার্ড ব্র্যাকেট 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 যোগ ফার্স্ট ব্র্যাকেট 2 বিয়োগ 4 বিয়োগ 5, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এবার 4 যোগ থার্ড ব্র্যাকেট 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 যোগ, এবার এইগুলো আগে করতে হবে, তাহলে এখানে আগে যেগুলো একই চিহ্ন আছে একসঙ্গে করে নাও, 2 বিয়োগ এখানে আসবে 9, সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে 4 যোগ থার্ড ব্র্যাকেট 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 যোগ, এবার 2 হচ্ছে যোগ আছে আর বিয়োগ আছে 9, করতে হবে বিয়োগ চিহ্ন হবে বড়টার মাইনাস চিহ্ন আছে, তাহলে বিয়োগ করলে এখানে 7 হবে, তাহলে আসবে -7। এবার যেহেতু মাইনাস আছে মাইনাস, তো সেক্ষেত্রে আমাদের এই চিহ্নটা হয়ে যাবে -7, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। মাইনাস কেন, -7 আসবে এটার, সেই মাইনাসের সঙ্গে এই প্লাসের গুণ করতে হবে, প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় বলেছি মাইনাস হয়, তো সে তার জন্য মাইনাস হয়েছে। এবার এখানে 3 যোগ চিহ্ন আছে আর -7 আছে, চিহ্ন হবে বড়টার আর করতে হবে বিয়োগ, তার মানে কত আসবে -4 প্লাস থার্ড ব্র্যাকেট 5 মাইনাস। এবার যেহেতু -4 আমরা এখানে লিখছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এবারে দেখো এই যে ব্র্যাকেটটা যখনই তুলে দেবো এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, তাহলে 4 প্লাস থার্ড ব্র্যাকেট 5 প্লাস এখানে 4 থার্ড ব্র্যাকেট, এবার এই দুটো আমরা যোগ করব, তাহলে 4 প্লাস এখানে আসবে কত 9 আর এই দুটোকে যোগ করলে আসবে কত 13, আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার। ওকে, সি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, সি। বোঝা গেছে? তাহলে সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। বডমাস রুলস আর অপশান দিয়ে দিয়েছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে।
ওকে, প্রত্যেকে আগে অঙ্কটাকে বসিয়ে নাও। এখানে বলেছে কি 5/7 এর মানে কি গুণ। এবার এখানে 1 পূর্ণ দিয়েছে, মানে 13 কে 13 আর 6 কত হয়ে যাবে 19/13। ঠিক আছে, আমি একবারে করছি। এখানে আমরা লিখবো হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 5 কত 19 ভাগ এখানে আসবে কত 4 পূর্ণ 3 4 12 আর 1 13, তাহলে এটা আসছে। এবার যখনই ভাগ থাকে তখনই আমরা জানি কি সেটা উল্টে যায়, তাহলে এখানে 5/7 গুণ 19/13 আমরা বসিয়ে দিলাম ভাগ, তাহলে এই দুটোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়া মানে হচ্ছে 19/7 গুণ 4/13, উল্টে গেল, চিহ্নটা আমরা গুণ করেছি এবং উল্টে দিয়েছি এটাকে। ঠিক আছে, পরের লাইনে আমরা বন্ধনীটাকে তুলবো। এবার বন্ধনীটাকে তুলতে গেলে আমাদের এইখানে ভাগ আছে, এবার গুণ চিহ্ন বসাবো, তাহলে ফার্স্ট 5/7 ইন্টু 19/13। ঠিক আছে, এবার আমরা এখানে গুণ চিহ্ন বসালাম আর এটাকে উল্টে দাও। উল্টে দেওয়া মানে হচ্ছে 7/19, যেহেতু পুরোটা বন্ধনীর পুরোটা আছে এবং তার বাইরে ভাগ আছে, সেই কারণে যেন পুরোটা কিন্তু উল্টে যাচ্ছে। যদি বন্ধনী না থাকতো তাহলে কিন্তু পুরোটা উল্টাতো না। ওকে, তারপরে আসছে গুণ 13/4। ঠিক আছে, এটা আসছে। এবার বন্ধনী সবগুলো তুলে দাও, তাহলে 5/7 গুণ 19/13 গুণ 7/19 গুণ 13/4। এই বন্ধনীটা কেন তুলতে পারলাম, কারণ এদের মধ্যেও গুণ সম্পর্ক আছে। যদি গুণ সম্পর্ক না থেকে ভাগ বা তোমাদের যোগ বিয়োগ থাকতো তাহলে কিন্তু ডিরেক্ট করতে পারতাম না, বন্ধনী ডিরেক্ট তোলা যেত না। যেহেতু সবগুলোই গুণ সম্পর্ক আছে এই কারণের জন্যই কিন্তু তোলা গেছে। এবার ওপর নিচে কেটে দাও, তাহলে এই 7-এর সঙ্গে এই 7 কেটে যাবে কারণ ওপর নিচে আছে। এই 13-এর সঙ্গে এই 13 কেটে যাবে কারণ ওপর নিচে আছে। এই 19-এর সঙ্গে এটা কেটে যাবে কারণ ওপর নিচে আছে। তাহলে এই 4 আর 5 থেকে যাবে 5 আর এদিকে 4, আর কিছুই থাকছে না। এবার এই দুটোর মধ্যে ভাগ করে দাও, তাহলে 4 কতবার যাবে একবার, 4 4, এখানে থাকবে 1, তাহলে 1 পূর্ণ 1/4 হয়ে যাবে অ্যান্সার। 1 পূর্ণ 1/4 কোথায় আছে, বি তে আছে, 1 পূর্ণ 1/4। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। 1 পূর্ণ 1/4। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না। এতে কি হবে, তোমরা নবোদয়ের যেসব ক্লাসগুলি আমরা তোমাদের জন্য প্রোভাইড করছি সেগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারো। আর যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো, আরও ক্লাস পেতে চাইছো, আরও অনেক কিছু শিখতে চাইছো, আরও অনেক ট্রিক শিখতে চাইছো, মডেল পেপার করতে চাইছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে চাইছো, সেটের কোশ্চেন করতে চাইছো, ডাউট ক্লিয়ারিং ক্লাস করতে চাইছো, এবং আরও অ্যাডভান্স লেভেলের অঙ্ক এবং আরও ডেপথ অঙ্ক করতে চাইছো, অবশ্যই তারা অ্যাপের ক্লাস বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো কীভাবে তোমরা অ্যাপের ক্লাসে অ্যাডমিশন করবে। নবোদয়ের প্রস্তুতি ও প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে 100%। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।